পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালো মানুষের সঙ্গ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভালো মানুষ চিনব কিভাবে। এটার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। প্রথম হচ্ছে একজন ভালো মানুষের চেনার জন্য শুরুতে তার কথাকে জাজ করতে হবে। সে যখন কথা বলে সে কথা কিভাবে বলে, সে কথা কি খুব বেশি বলে নাকি কথা খুব কম বলে। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেউ যদি কথা খুব বেশি বলে তাহলে ধরে নিতে হবে তার মাঝে ম্যাসিভ ইনসিকিউরিটি আছে, অথবা সে কোনো কিছু লুকাতে চেষ্টা করছে। এবং কেউ যদি কথা কম বলে তাহলে ধরে নিতে হবে তার সেলফ রেসপেক্ট, তার নিজের সম্পর্কে জ্ঞানটা অন্য সবার চেয়ে স্বাভাবিকভাবেই বেশি থাকবে। কথার ক্ষেত্রে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সে কি অন্যের সমালোচনা করছে কিনা। কেউ যদি অন্যের সমালোচনা করে তাহলে একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের উচিত তাকে সঙ্গ থেকে বঞ্চিত করা, কারণ কোনো ভালো মানুষ কখনোই অন্যের সমালোচনা করতেই পারে না। 3 নাম্বার, এই কথার মধ্যেই দেখতে হবে যে সে তার কথার মূল্য বুঝছে কিনা। সে কথা যে বলছে, সে যে প্রমিসগুলো করছে ওগুলো সে রাখতে পারছে কিনা, নাকি তার কথা শুধু তার কাছে একটা ভোকাল কর্ডের কম্পন ব্যতীত কিছুই না। এটা হচ্ছে কথার ব্যাপারটা। 2 নম্বরে দেখতে হবে তার ব্যবহার। ব্যবহারের ক্ষেত্রে বায়াসড হওয়া যাবে না, পক্ষপাত ছাড়তে হবে। অর্থাৎ নিজের সাথে কেমন ব্যবহার করছে সে মানুষটা, এটা না দেখে দেখতে হবে অন্যের সাথে কেমন ব্যবহার করছে। সে কি অসহায় দরিদ্র মানুষদেরকে ধমক দিয়ে কথা বলে নাকি নরম স্বরে কথা বলে। তার ব্যবহার কি রূঢ় নাকি হচ্ছে একটু নরম। এক্ষেত্রে দেখতে হবে ব্যালেন্সটা কীরকম। যার ব্যালেন্স যত ভালো, যে যত বেশি রূঢ় এবং কোমলের মাঝে ব্যালেন্সটা রাখতে পারে, সে দিক থেকে তত বেশি মার্ক পাবে। 3 নম্বরে দেখতে হবে তার সফলতা। সফলতা কেন? কারণ একজন সফল মানুষ বাকি সব মানুষদের থেকে বেশি দক্ষ হয়, বেশি ক্যাপাবল হয়, বেশি পরিশ্রমী হয়। যে এই 3টা গুণের মাধ্যমে একজন ভালো মানুষকে যাচাই করা যায়। আপনার যদি কাউকে চেনার ইচ্ছা থাকে আপনি এই 3টা গুণ দিয়ে যাচ করতে পারেন।